জিনিসটা চিন্তা করলেন, ও মুসলমান, দুনিয়ার জীবনের পরে আখিরাতের জিন্দেগি কবর থেকে যখন শুরু হবে, ওই কবরের জীবন শুরু হবে যার শেষ নাই। অনাদি অনন্তকালের জন্য যেই সফর শুরু হবে, ওই সফরের জন্য কি এমন আমল নিয়ে গেলাম, কি এমন আমল নিয়ে আমি প্রস্তুত হইলাম, একবারও তো একটু ভেবে দেখলাম না, একবারও তো এটা চিন্তা করলাম না কি ধরনের আমল নিয়ে গেলে আমার পরবর্তী জীবনটা সুন্দর হবে, আর কি ধরনের আমল নিয়ে গেলে পরবর্তী জীবনটা কষ্টদায়ক হবে। একবার যদি মুসলমান এটা দিনে একবার যদি চিন্তা করে, যেই মানুষটা মনের থেকে একবার চিন্তা করবে, ওই মানুষের জন্য সারা দিনে একটা মিথ্যা কথাও বলা সম্ভব হবে না। কথা বলেন ঠিক না ঠিক? যেই মানুষটা দিনে একবার এই চিন্তা করবে, আমার এই জীবনের পরবর্তী জীবন, যেই জীবনের মধ্যে আমাকে একা থাকতে হবে, যেই জীবনে আমার কোনো সঙ্গী নাই, যেই জীবনে আমার কোনো সহযোগী নাই, ওই জীবনে আমার ব্যক্তিগত আমল ছাড়া আমার কোনো সাহায্যকারী হবে না, এই জীবন সম্পর্কে যদি একবার মানুষ চিন্তা করত, তাহলে দুনিয়ার জীবনে কোনো মানুষ অন্যায় অনাচারের মধ্যে লিপ্ত হতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, এই জীবনের পরবর্তী জীবনের জন্য মোট 8টা প্রশ্নের উত্তর আমাকে আপনাকে জানা থাকতে হবে। 8টা প্রশ্নের উত্তর যদি আমার আপনার যদি জানা থাকে, তাহলে এই জীবনটা আমার আপনার জন্য সার্থক হবে। আর এই 8টা প্রশ্নের উত্তর যদি জানা না থাকে, তাহলে আমার এই জীবন আপনার এই জীবন কোনোই কাজে আসবে না। এখন প্রশ্ন হতে পারে, হুজুর এতদিন শুনলাম 3 প্রশ্ন, আজকে আবার 8 প্রশ্ন কেন নেবেন? 8 প্রশ্ন হবে 2 জায়গার মধ্যে। কয় জায়গার মধ্যে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? 8টা প্রশ্ন হবে কয় জায়গায়? 2 জায়গার মধ্যে 8টা প্রশ্ন হবে। 1 নম্বর জায়গা হলো কবর। কবরের মধ্যে প্রশ্ন হবে 3টা। কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? 3টা প্রশ্নের 1টা প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা আগেই শিখাইয়া দিয়েছেন, দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার জন্য আবার স্মরণ করাইয়া দিয়েছেন। আর কবরের জগতের মধ্যে প্রথমেই প্রশ্ন করবে ওই 1 নম্বর প্রশ্নটা। সেটা কি? দুনিয়ায় আমাকে আপনি ছাড়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমি আপনি সহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষকে একসাথে আল্লাহ তাআলা জমা করেছিলেন। জমা করে ওখানে একটা অঙ্গীকারনামা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে একত্রিত করে সমস্ত মানুষের রূহকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, আলাস্তু বি রাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোমাদের রিজিক দাতা নই? আমি কি তোমাদের জীবনের বিধানদাতা নই? এই প্রশ্ন ছেড়ে যখন সমস্ত মানুষের কাছে এই প্রশ্ন ছেড়ে দিয়েছিলেন, সমস্ত মানুষ এক বাক্যে সেদিন স্বীকৃতি দিয়েছিলেন, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের জীবনের বিধানদাতা। ওই কথা বলে যখন দুনিয়ার জীবনে ছেড়ে দিয়েছে, মানুষ হিসেবে যখন আমরা বিভিন্ন দিক দিগন্তে ছড়িয়ে পড়েছি, গুনাহের মধ্যে যখন ছড়িয়ে পড়েছি, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার স্মরণ করায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা দুনিয়ার মধ্যে বলবে আমাদের রব হলেন আল্লাহ, ওই সমস্ত কথার উপরে যারা অটল অবিচল থাকবে, দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে 2 জন ফেরেশতা পাঠাবো। ওই ফেরেশতারা অভয় বাণী দিতে থাকবে, তুমি কোনো ভয় করো না, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো পেরেশান হয়ো না। দুনিয়ার জীবনে আমরা তোমার বন্ধু হিসেবে আছি, আখিরাতের জিন্দেগিতেও আমরা তোমার বন্ধু হিসেবে থাকবো। যেই ওয়াদা করেছিলাম রূহের জগতে, ওই কথা আবার দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা স্মরণ করায় দিলেন। যদি ওই রবের স্বীকৃতির উপরে তুমি অটল অবিচল থাকো, তাহলে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য শান্তির জীবনের ব্যবস্থা করে দিয়েছি। প্রকারান্তে যদি আমি আপনি ওই ওয়াদা যদি ভুলে যাই,
যেই ওয়াদা রূহের জগতে দিয়েছি, যদি ওই ওয়াদা যদি ভুলে যাই তাহলে তার পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দামকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার সাথে দেওয়া অঙ্গীকার যদি দুনিয়ার জীবনে তুমি ছেড়ে দাও, দুনিয়ার জীবনে যদি আমার অঙ্গীকারকে তুমি ভঙ্গ করো, রূহের জগতে যেই অঙ্গীকার দিয়েছিলা ওই অঙ্গীকার যদি দুনিয়ার জীবনে তুমি ভুলে যাও, যদি আমার থেকে মুখ ফিরিয়ে নাও, জেনে রাখো বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দুইটা শাস্তি গ্রাস করবে। একটা শাস্তি হলো দুনিয়ার জীবনে, আর একটা শাস্তি হলো আখিরাতের জিন্দেগিতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার জীবনের শাস্তি কি? দুনিয়ার জীবনের শাস্তি হলো ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জীবন যাপন করার ব্যবস্থা করে দিবেন যে জীবনের কোনো ক্ষেত্রে ওর অভাব বুঝবে না। দুনিয়ার শাস্তি কি? অভাব বুঝবে না। সম্পদ আছে, সন্তান আছে, সব কিছু আছে, কিন্তু তার ভিতরে অস্থিরতা কাজ করে, না জানি কোনটা নাই, কোন জায়গায় যেন গেলে শান্তি পায়, কোন জায়গায় সে শান্তির লেশ মাত্র পায় না। অনেক প্রাচুর্যের মধ্যে থাইকেও তার জীবনে কোনো শান্তি হয় না, শুধু মনের ভিতরে অভাব, অশান্তি, সব ক্ষেত্রে তার দুশ্চিন্তা। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা। আখিরাতের জিন্দেগিতে শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ বানায়া উঠাইবে। যারা বলেন নাউজুবিল্লাহ, অন্ধ হিসাবে উঠবে। আমার কথা এই জায়গাটা আমি একটু পরে আবার আপনাদেরকে বলবো। তাহলে আমরা রূহের জগতে আল্লাহর কাছে অঙ্গীকার দিয়েছিলাম আমাদের রবকে। কথা উত্তর দেন। রূহের জগতে আমরা অঙ্গীকার দিয়েছিলাম আমাদের রবকে। দুনিয়ার জীবনে আল্লাহকে যদি রব মানি তাহলে পুরস্কার দুনিয়ার জীবনের পরে আল্লাহ তাআলা শান্তি এবং সুখের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর অঙ্গীকারকে ভুলে যাই তাহলে শাস্তি কয়টা? কয়টা শাস্তি হবে? দুইটা। একটা শাস্তি দুনিয়ায়, সেটা হলো অভাব বুঝবে না। দুই নম্বর শাস্তি হলো ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা। হাসরের ময়দানে উঠাইবে অন্ধ বানায়া। তখন বান্দা প্রতিবাদ করবে, লিমা হাসারতানি আমা, আল্লাহ তুমি আমাকে অন্ধ কেন বানাইলা? দুনিয়ায় আমার চক্ষু ছিল, দুনিয়ায় আমি সুন্দর দেখতে পাইতাম, আজকে তুমি আমাকে অন্ধ বানায়া কেন উঠাইলা? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কাযালিকা আতাতকা আয়াতি ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বান্দা, দুনিয়ার জীবনে যখন তুমি সচক্ষে দেখতেছিলা, আমি আল্লাহর নিয়ামত যখন তোমার সামনে আসতো, আমি আল্লাহর আদেশ নিষেধ যখন তোমার সামনে আসতো, তখন তুমি আমার আদেশ নিষেধ থেকে মুখ ফিরায় নিয়েছিলা। দুনিয়ার জীবনে তুমি আমার থেকে মুখ ফিরায় নিছো, আমি আল্লাহ আজকে তোমার থেকে মুখ ফিরায় নিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি কারো থেকে মুখ ফিরায় নেয় তার কোনো উপায় থাকবে? হ্যাঁ, হুতাশ করতে থাকবে। অন্ধকার জীবনের মধ্যে অন্ধত্বের জীবন নিয়ে সামনের দিকে যখন চলতে যাবে, তখন ওই মানুষগুলো দুমড়ে মুচড়ে পড়বে আর গর্তের মধ্যে পড়বে, আর মানুষের আওয়াজ পাবে যে কিছু মানুষ আমার পাশ দিয়ে সুন্দর মতো রাস্তা পার হয়ে যাচ্ছে, তাদের কোনো বিপদ হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসা করবে, ভাই তোমরা কিভাবে চলো? তোমাদেরকে এই অন্ধকার জীবনে তোমরা কিভাবে চলতেছো? তোমরা রাস্তা দেখো কিভাবে? ওই মানুষগুলো উত্তর দেবে, নারজিয়ে ফামাল সালিহান নাকতাবিসু মিন ওয়ারাইনা, যে আমরা তো পিছন থেকে আলো নিয়ে এসেছি, পিছনের জীবন থেকে আমরা আলো নিয়ে এসেছি, ওই আলো দ্বারা আমরা চলতেছি। মুসলমান ভাইয়েরা, ওই আলোটার অবস্থা হবে এমন, দুনিয়ার জীবনে একজন ডুবুরি, পানির মধ্যে এক ধরনের চশমা আছে, যেই চশমা পরলে পানির মধ্যে সবকিছু দেখতে থাকে, ওখানে কোনো অস্পষ্ট আর কোনো কিছু থাকে না। কথা বলেন, আছে না নাই? এক ধরনের চশমা আছে, ওই চশমা পরে পানির মধ্যে গেলে সব দেখতে থাকে, আর অক্সিজেন লাগানো থাকে পানির মধ্যেও যদি থাকে, তাহলে ওই ব্যক্তির নিঃশ্বাসেরও কোনো কমতি হয় না। যদি ঘন্টার পর ঘন্টা ওই মানুষ পানির মধ্যে সাঁতরাইতে থাকে, একেবারে 1000 ফিট পানির নিচেও যদি থাকে, তাহলে তার দমও বন্ধ হবে না, দেখাও কোনো সমস্যা হবে না। কথা বলেন, ব্যবস্থা আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জীবনে যদি কোনো মানুষ এরকম ভাবে অক্সিজেনের ব্যবস্থা করে,
দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ এরকম আলোর ব্যবস্থা করে, তাহলে ওই আলো আর অক্সিজেন তার এমন একটা অবস্থায় পৌঁছাবে, কবরের জগতে যখন মাটির নিচে শুয়ে থাকবে, ওই মাটির নিচের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে এমন এক অক্সিজেনের ব্যবস্থা করে দিবেন, কুদরতি ভাবে এমন একটা ব্যবস্থাপনা করে দিবেন, 1000 বছর কবরের মধ্যে শুয়ে থাকবে, ওই কবরের মাটির নিচে তার কোনো অন্ধকার হবে না, তার কোনো আলো বাতাসের সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সাথে তার একটা যোগাযোগ জারি করে দিবে। যখন কোন মানুষ ওই আল্লাহকে রব হিসাবে মানার অঙ্গীকারের উপরে দুনিয়ার জীবন যাপন করবে, কবরে রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা জারি করে দিবেন, আফরিশু লাহুম ফিরাশাল জান্নাহ ওয়া আলবিসু লাহুম লিবাসাল জান্নাহ ওয়াফতাহু লাহুম আবওয়াবাল জান্নাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার এই বান্দার জন্য তোমরা ফেরেশতাদেরকে বলবে, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার এই বান্দাকে তোমরা জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার এই বান্দার জন্য জান্নাতের যোগাযোগ তোমরা জারি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অনন্তকাল পর্যন্ত, হাজার হাজার বছর পর্যন্ত কবরে দেওয়ার পরে পৃথিবীর শুরুর মানুষটাকে যেদিন কবরে দেওয়া হয়েছে, আর কিয়ামত পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত ওই মানুষটা যে ঘুমাবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, তখন ওই মানুষটা চোখ ডলতে ডলতে এরকম ভাবে উঠবে আর বলবে, এত তাড়াতাড়ি কে আমাকে ঘুম থেকে জাগাইবে। প্রকারান্তে অন্য এক শ্রেণীর মানুষ যারা এই কবরের মধ্যে যে 3টা প্রশ্ন হবে, এই 3টার প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, ওই মানুষগুলো শুধু আফসোস করতে থাকবে আর অপেক্ষা করতে থাকবে, আর কতদিন পর্যন্ত এই কবরের জগতে থাকবো। যত তাড়াতাড়ি হাসরের ময়দান কায়েম হবে, মনে হয় একটু শাস্তিটা কম হবে। কারণটা কি? কবরের মধ্যে এমন একটা ব্যবস্থাপনা করা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুবারুম মিন হুবারিন নার। কবরটা হলো হয়তো জান্নাতের বাগান হবে, অথবা এই কবরটা হবে জাহান্নামের একটা গর্ত। কবর হয়তো জান্নাতের বাগিচা হবে, না হয় হবে কি জাহান্নামের একটা গর্ত। কেমন শাস্তি শুরু হবে কবরের মধ্যে? ওই 3টা প্রশ্নের উত্তর যদি কেউ না দিতে পারে, তাহলে প্রথম শাস্তি হবে, একজন মানুষকে কবর থেকে উঠানোর পরে এমন সময় উঠাবে, আমি আপনি আত্মীয় স্বজন বাপ মা যাদেরকে রাইখে আসছি, আমরা এমন জায়গায় হাঁটাহাঁটি করতেছি যে এই কবরবাসী শুয়া শুয়া আমাদের পায়ের স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত তাদের কানে পৌঁছে, এমতো অবস্থায় এতটুক দূরে যাওয়ার পরেই ওই কবরের ব্যক্তিকে 2জন ফেরেশতা দ্বারা উঠাবে। উঠানোর পরে 3টা প্রশ্ন করবে, ওই 3টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, এমন শাস্তি শুরু হবে যে শাস্তির সর্বনিম্নটা হলো একজন ফেরেশতা তার মাথার উপরে আঘাত করবে, আর ওই আঘাতের কারণে 70,000 গজ পর্যন্ত ওই মানুষটা নিচে চলে যাবে। আবার দ্বিতীয় জন উঠাবে, আবার উঠাবে মারবে, উঠাবে মারবে, এইরকম ভাবে কিয়ামত পর্যন্ত আঘাত করতেই থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটা শাস্তি হবে এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক পাশের মাটি আর এক পাশের মাটির সাথে এমন ভাবে চাপ দিবে যে পাথরের হাড্ডিগুলো এইভাবে একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে, একটা আরেকটার মধ্যে এইরকম ভাবে ঢুকে যাবে, এত জোরে চাপ দিবে। দেখেন, কবরের শাস্তি আমরা দেখি না, কুরআন হাদিস থেকে যতটুকু শুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ কবরের আযাব যদি একটু বিন্দু মাত্র যদি অবলোকন করতে পারত, ওই মানুষের আত্মা ফেটে সাথে সাথে সে মারা যেত। পশু পাখি কবরস্থানের পাশে আশেপাশে যে পশু থাকে, গরু ছাগল থাকে, মাঝে মধ্যে দেখা যায় কোনো কিছু ছাড়া হঠাৎ করে রশি ছিঁড়ে দৌড় দেয়। এই দৃশ্য দেখা যায় কি যায় না? এটার কারণটা কি? ওদেরকে আল্লাহ তাআলা কিছু অনুভব করার শক্তি দিয়েছে। এমন বিষাক্ত সাপে ধ্বংসন করতে থাকবে, যেই সাপের বিষ সম্পর্কে সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের সাপের এত বিষাক্ত হবে, যদি একটা সাপের বিষের সামান্য কিছু অংশ যদি জমিনের মধ্যে ছাড়া হতো, জমিনের যেই জায়গার মধ্যে ওই বিষটা লাগতো, কিয়ামত পর্যন্ত আর ওই জমিনের মধ্যে কোনো উদ্ভিদ উৎপন্ন হতো না। এত ভয়ানক
বিষাক্ত হবে, যে যদি সামান্য পরিমাণ বিষ একটা জমিনে কিছু সময়ের জন্য যদি ছেড়ে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত আর ওই মাটিতে কোনোদিন উদ্ভিদ উৎপন্ন হবে না। এত ভয়ানক। তাহলে সেই কবরের মধ্যে আমরা যখন যাব, ওই কবরে যাওয়ার সামান আমার আপনার কতটুকু আছে, কতটুকু সংগ্রহ করতে পেরেছি, এই জিনিসটা যদি অর্জন করতে না পারি, এই প্রশ্নের উত্তর যদি দুনিয়ার জীবনে যদি আমরা শিক্ষা করতে না পারি, যখন একটা একটা প্রশ্ন করা হবে, আর যদি ওই মানুষের কাছে যদি উত্তর যদি এমন আসে, হা হা লা আদরি, হা হা লা আদরি, হা আমি তো এই প্রশ্নের উত্তর জানি না, আমি তো এই প্রশ্নের উত্তর জানি না, এই রকম উত্তর যদি আসে, একেবারে হাসরের ময়দান পর্যন্ত অনাদার লাগাতার ভাবে শাস্তি হতেই থাকবে। ভাইয়েরা আমার, হাসরের ময়দান পর্যন্ত কবরবাসী যারা শাস্তিযোগ্য হবে, তারা তো চিন্তা করবে হাসরের ময়দান কায়েম হলে মনে হয় একটু শাস্তি পাবো, একটু শান্তি পাবো, একটু স্বস্তি পাবো। কিন্তু হাসরের ময়দানে যখন দাঁড়াবে, হাসরের ময়দানটা এত ভয়ানক হবে, এত বিভীষিকাময় হবে, যে আজকে যেই সূর্য কোটি কোটি মাইল দূরের থেকে যেই সূর্য আলো দিচ্ছে, এই আলোটা সূর্যের একটা মুখ জমিনের দিকে আছে, কিয়ামতের দিন এই সূর্যের 12টা মুখ জমিনের দিকে হবে। মাটির নিচে যে পায়ের নিচে যে মাটি আছে, এই মাটিগুলো সূর্যের তাপে তামা হয়ে যাবে। মানুষের পার নিচে যেরকম উত্তপ্ত হবে, মাথার উপরেও এরকম উত্তপ্ত হবে। আর এই রকম বিভীষিকাময় মুহূর্তে সরকারে দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওইখানের মধ্যে 5টা প্রশ্নের উত্তর না দিতে পারলে কোনো মানুষ স্থিরভাবে দাঁড় হইতে পারবে না। ওই জায়গার মধ্যে কয়টা প্রশ্ন হবে? 5টা প্রশ্ন। কবরের মধ্যে কয়টা? 3টা। আর ওই জায়গার মধ্যে কয়টা? 5টা। এই 5টা প্রশ্ন আমি সংক্ষিপ্ত করে আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব। 1 নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা। গোটা জীবন সম্পর্কে একটা প্রশ্ন হবে। ও আদম সন্তান, তোমাকে আমি 60 থেকে 70 বছরের একটা জীবন দিয়েছিলাম, তোমার এই জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? কুরআনুল কারীমের প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি, জীবন এবং মরণ দুইটা নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এই দুইটা নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবে। সেটা প্রথম প্রশ্ন হাসরের ময়দানে হবে, তোমার এই দেওয়া জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? আমি আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করেছো, নাকি আমি আল্লাহর হুকুমের বাইরে তোমার জীবনটাকে ব্যয় করেছো? 2 নম্বর প্রশ্ন হবে, জীবনের একটা বিশেষ অংশ, সিংহভাগ যেই জিনিসটাকে মূল্যায়ন করা হয়, যৌবনকাল, আন শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকালটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? 1 নম্বর প্রশ্ন হবে গোটা জীবন সম্পর্কে, তোমার জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? 2 নম্বর প্রশ্ন হবে তোমার যৌবন কালটা সম্পর্কে, তোমার এই যৌবন কালকে তুমি কোন কাজে ব্যয় করেছো? আমি আল্লাহর আনুগত্যের মধ্যে তুমি কাটাইছো, নাকি আমি আল্লাহর নাফরমানির মধ্যে কাটাইছো? দরজওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। যৌবনকালে যদি কোনো মানুষ ইবাদত করে, তাহলে তার মধ্যে একটা নবীদের গুণ পাওয়া গেল। এই নবীদের গুণ যেই মানুষের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে বিভীষিকাময় দিনে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে এরকম বিশেষ একটা মেহমানখানার মধ্যে যেই 7 শ্রেণীর মানুষকে জায়গা দান করবেন, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো ওই যুবক, যেই যুবক তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে। শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক, যেই যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে। যৌবনকালে যদি কোন যুবক আল্লাহর কুদরতি পায়ের নিচে যদি নিজের মাথাটাকে ঠুকিয়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বৃদ্ধ ইবাদতকারীর চেয়ে 500 বছর আগে আল্লাহ তাআলা ওই যুবককে জান্নাতে দিয়ে দেবেন। এজন্য যুবকের ইবাদত আল্লাহ তাআলার কাছে খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন হবে সম্পদ সম্পর্কে, তোমার সম্পদটা তুমি কোন ভাবে উপার্জন করেছো? তুমি যেই সম্পদটা উপার্জন করেছো, এই সম্পদটা হালাল ভাবে উপার্জন করেছো নাকি হারাম ভাবে উপার্জন করেছো?
4 নম্বর প্রশ্ন হবে, তোমার উপার্জিত সম্পদটা হালাল ভাবে ব্যয় করেছো নাকি হারাম ভাবে ব্যয় করেছো? উপার্জনের পদ্ধতি সম্পর্কেও আল্লাহ প্রশ্ন করবেন, আবার উপার্জিত সম্পদ ব্যয় করা সম্পর্কেও আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। যেমন খুশি তেমন ব্যয় করবেন, যেখানে মনে চায় সেখানে দান করবেন, এটা কিন্তু হবে না। কথা বোঝেননি? এক দলকে যদি আলেম ওলামা কয় যে যাত্রা গানে টাকা দেওয়া যাবে না, আমার টাকা দিতে তো হুজুরের কি কয়, কি কয় না? আরে কথা বুঝতেছেন না? কয় কি কয় না? বাড়িতে গাজীর গান দিব, হুজুরা নিষেধ করলে আমার টাকা দেব, হুজুরদের সমস্যাটা কি? আছে না এরকম মানুষ? আরে চাপার জোর দুনিয়ার মধ্যে খুব দেখাইতেছেন, যেমন মনে চায় তেমন করতেছেন। এই চাপার জোর একটা সময় থাকবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? খুব কথা বলছে, যার হুঙ্কারে মাটি সহ কেঁপে ওঠে, এরকম মানুষকেও তো চোখের সামনে দেখেছেন। একটা সময় আসছে কথা বলার মতো শক্তি পায় না, কি কয়, কথা কইতে গেলে জবান দেয়া মুখ দেয়া নেবড়িয়ে এসে যায়। এরকম হয়েছে কি হয় নাই? মানুষকে কথার আগে নিজের শারীরিক প্রয়োগ করে বিভিন্ন ভাবে হেনস্থা করছে। এই সমস্ত মানুষ জীবনের চোখের সামনে দেখা, এরকম অনেক মানুষ অপদস্থ হইয়া, অঙ্গ প্রত্যঙ্গ বিকলিঙ্গ হইয়া একেবারে অপদার্থ অবস্থায় জমিন থেকে বিদায় নিতে হয়েছে। এরকম দৃষ্টান্ত আছে না নাই? এটা স্যাম্পল, দুই একটা আল্লাহ তাআলা দেখান, দুই একটা দেখান, চূড়ান্ত ভাবে দেখাবেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে, যেদিন বিচার কার্য শুরু করবেন। কোনো সাক্ষী লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত, এই মুখ, এই চোখ, এই পা, আজকে যার যত্ন নিয়া আমি আপনি নিজের হাত, নিজের পা, নিজের চক্ষুকে নিজের মনে করে খুব যত্ন নিচ্ছি, কিন্তু হাসরের ময়দানে এই হাত, পা, চোখ সব কিছু আমার আপনার বিপক্ষে যদি সাক্ষী দেয়, কি অবস্থাটা সেদিন হবে একটু কি ভেবে দেখেছেন? আজকে কথা বলতেছি, হাসরের ময়দানে এভাবে আমি আপনি বসে থাকবো, এই জবানকে বন্ধ করে দিবে, হাতের মধ্যে জবান খুলে দিবেন আল্লাহ তাআলা, পায়ের মধ্যে জবান খুলে দিবে। কাকে অন্যায় ভাবে আঘাত করেছে, কাকে কোন জায়গায় গুনাহের জন্য রাতের অন্ধকারে পায়ে হেঁটে হেঁটে কোন জায়গায় গুনাহের জন্য গেছে, সব সাক্ষী যেদিন দিয়ে দিবে, সেদিন কোনো উপায় থাকবে? যে কথাটা বলতেছিলাম, যে অন্যায় ভাবে নিজের টাকাকে ব্যয় করতেছে, এটা উলামায়ে কেরাম বললে আর অন্যভাবে ব্যাখ্যা করে নিজের চাপার জোর খাটায় অনেক কিছু বলার চেষ্টা করে। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুক, সকলে বলি আমিন। উপার্জন পদ্ধতিও বৈধ হতে হবে, আবার উপার্জিত সম্পদটা ব্যয় করার পদ্ধতিটাও বৈধ হতে হবে। গাজার নামে, মাজার নামে যে কোনো জায়গায় দান সদকা করলে, যে কোনো জায়গায় টাকা খরচ করলে, সেই টাকা খরচ করার কারণেও আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কথা ঠিক না ঠিক? 5 নম্বর প্রশ্ন হবে, তুমি যা কিছু জানলা, তুমি যা কিছু জানলা তদ অনুযায়ী কতটুকু আমল করলা? আমরা তো কমান একটা উত্তর দিয়ে থাকি যে হুজুর কিছু জানি না, জানি নাই, করি নাই, আল্লাহ তাআলা আমাকে এমনি মাফ করবো, এরকম একটা আশা আছে না নাই? এটা আশা, এই আশা করা বোকামি। এই কথা তো আমরা সবাই জানছি, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, জানছি কি জানছি না? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, হালাল খাওয়া ফরজ, হারাম থেকে বেঁচে থাকা এটা মুসলমানের জন্য নৈতিক দায়িত্ব, এই কথাটা তো আমরা জানছি। এই জানা অনুপাতে কতটুকু আমল করছি, এটার জন্য আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। আমি সংক্ষেপে শেষ করতেছি, যে 1 নম্বর কথা ছিল যে তোমার জীবন সম্পর্কে, তোমার গোটা জীবনের মধ্যে আমি আল্লাহর আদেশ কয়টা পালন করেছো আর কয়টা তুমি লঙ্ঘন করেছো। একটা একটা যদি বলি অনেক সময় লাগবে। আমার জীবনের সংক্ষেপে একটা কথা বলতেছি, আমি আজকে সকালে যখন ঘুম থেকে বের হব, ঘুম থেকে উঠবো, ঘর থেকে বের হব, তখন থেকে আমার জীবনের শুরু হবে। আর রাত্রিবেলায় যখন ঘরে ফিরবো, তখন আমার এই দিন শেষ হলো। দিন শেষে রাত্রিবেলায় একটু শুয়ে শুয়ে চিন্তা করব যে আল্লাহ, আজকে তো তোমার সকাল থেকে এই আদেশ ছিল, আমি এই কাজগুলো করতে পারছি, এই কাজগুলো করতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই হিসাবটা নিতে পারবো কি পারবো না? পারবো না? কথা বলে না, পারবো না হিসাবটা নিতে? এই হিসাবটা যদি নেন, এই হিসাবটা যদি প্রত্যেকে নেই, এত ওয়াজ নসিহত দরকার হবে না। প্রতিদিনের হিসাব নিজে নিজে নেব ইনশাআল্লাহ। অন্যায় থেকে একটা করে অন্যায় আমরা ছেড়ে দেব, পারবো তো ইনশাআল্লাহ?
আমার বিবেক দিয়া আমি যখন চিন্তা করব যে আমার সকালবেলা নামাজ পড়ার কথা ছিল, নামাজটা পড়ে নেই, আল্লাহ আজকে পড়তে পারি নাই, কালকের থেকে পড়বো, এই নিয়ত করে শুভ। আর একজন মুমিন যখন দোয়া পড়ে শোয় আর ওই নিয়ত করে শোয় যে আমি ফজরের নামাজ পড়বো, মাঝখানের যে রাত্রিটা ঘুমে কাটাইলো, এই ঘুমটাও আল্লাহ তাআলা তার ইবাদত হিসেবে গণ্য করে। আপনি খেতে কাজ করবেন, যে খেতে কাজ করাটা আপনার পরিবার চালানো, স্ত্রী পুত্র এদেরকে ভরণ পোষণ করা আপনার দায়িত্ব, ওই কাজটাও যখন করবেন যে আল্লাহ আমি হারাম থেকে বেঁচে থাকবো, হালাল পথে আমার স্ত্রী পুত্রকে ভরণ পোষণ করব, এই নিয়তে আমি খেতে কাজ করতেছি, এই নিয়ত করে যখন আপনি কাজ করবেন, আল্লাহ তাআলা ওই আপনার খেতের কাজের বিনিময়ে, প্রতিটা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা সৎকার সওয়াব দান করবে। এই জন্য মুসলমানের কোনো কাজ বেকার যাবে না। 1 নম্বর প্রশ্ন জীবন সম্পর্কে, 2 নম্বর প্রশ্ন যৌবনকাল সম্পর্কে, 3 নম্বর প্রশ্ন হবে সম্পদ কোন ভাবে উপার্জন করলা, 4 নম্বর প্রশ্ন হবে উপার্জিত সম্পদ কোন ভাবে ব্যয় করলা, 5 নম্বর প্রশ্ন হবে তোমার জানা অনুপাতে কতটুকু আমল করলা। মোট এই 8টা প্রশ্নের উত্তর যদি আমরা সংগ্রহ করতে পারি, তাহলে দুনিয়ার জীবনও সার্থক হবে, আখিরাতের জীবনে ইনশাআল্লাহ সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে জীবন গঠন করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। অতি সংক্ষেপে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।